لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেককে বলবো এই যে একটা করে লাইক অবশ্যই দেন এবং আপনারা প্রত্যেকে ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনাদের কাজে লাগবে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা মাসলা নিয়ে আলোচনা করব। সেটা হলো জুম্মার দিনে, পবিত্র জুম্মার দিনে যে দ্বিতীয় যে সানি আজান হয়, ওই আজানটা মসজিদের ভিতরে হবে না বাইরে হবে, এই সম্পর্কে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী, হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে এখানে যে জুম্মার সানি আজান আমরা যেভাবে ভিতরে দিয়ে আসছি এটাই হলো সঠিক। কারণ যারা বাইরে দিতে চায়, এরা যাদেরকে কাফের ফতোয়া দেয়, লা মাযহাবিদেরকে, তাদেরকে মানে কি কিতাবের হাওয়ালা দিয়ে বাইরে করতে চায়। বুঝতে পারলেন কথাটা? তো আমরা আলোচনা করবো যে কিতাবগুলো থেকে আপনাদের কাছে আমি পরিবেশন করব। আপনারা প্রত্যেকে মানে কি দেখুন যে নাসরুল মুস্তাহিদিন এই কিতাবের মধ্যে থেকে আপনাদের কাছে আলোচনা ইনশাল্লাহ করব। যে যে কিতাবের মধ্যে রয়েছে আমি প্রত্যেকের কিতাব দেখব। সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং নুরুল ইজা এই কিতাবের মধ্যে আপনার মানে কি যে এখানে জুম্মার সানি আজান মসজিদের ভিতরে কথা বলা হয়েছে এবং মুক্তাসার কুদুরি এই কিতাবের মধ্যেও জুম্মার সানি আজান মসজিদের ভিতরে কথা বলা হয়েছে এবং আল মাওয়াহিবুল লাদুনিয়া চতুর্থ খণ্ড এই কিতাবের মধ্যেও বলা হয়েছে জুম্মার সানি আজান মসজিদের ভিতরে হবে এবং মালা বুদ্দা মিনহু এই হানাফি মাযহাবে ফিকহের কিতাব, এই কিতাবের মধ্যেও বলা হয়েছে এবং আপনার আল হেদায়া এই কিতাবের মধ্যেও জুম্মার সানি আজান মসজিদের ভিতরের কথা এখানে বলা হয়েছে এবং আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যেও বলা হয়েছে এবং এছাড়া ফুরফুরা শরীফের কিতাব ফতোয়ায়ে আমিনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফতোয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও রয়েছে। এবার আমি আপনাদের কাছে আলোচনা করব যে আমি আপনাদের কাছে এবার পরিবেশন করব যে জুম্মার সানি আজান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা এবার আমি আপনাদের কাছে করব। তো জুম্মার সানি আজান মানে দেওয়া সম্পর্কে যে কথাগুলো এখানে উঠে এসেছে, যে অনেকজনা প্রশ্ন করে যে জুম্মার সানি আজান দেখি অনেক জায়গায় মসজিদের মানে কি বাইরে দেওয়া হয়, তো আমাদের ভিতরে দিই, তো কোনটা সঠিক আর কোনটা ঠিক মানুষ সেটা এখন পর্যন্ত বুঝতে পারে না। তো এখানে আমি আপনাদের কাছে বলবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক এই সম্পর্কে আমরা আলোচনা দেখি। মুজাদ্দিদুজ্জামানের খলিফা শাহ সুফি নিসারুদ রহমাতুল্লাহ আলাইহি তিনাকে প্রশ্ন করা হলো, বইয়ের পৃষ্ঠা 231 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, মুসল্লি লোক জামাতে হাজির হওয়ার জন্য আজান দেওয়া হয়, কিন্তু মসজিদে বাহিরে উচ্চস্থানে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে সুন্নাত, বুঝলাম, কিন্তু জুম্মার সানি আজান কোন জায়গায় দেওয়া যাবে, এর হুকুমটা কি? তেমন সময় তিনি উত্তর দিলেন, নিসারুদ্দিন রহমাতুল্লাহ বলে জুম্মার সানি আজান মসজিদের ভিতর ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দেওয়া হলো সুন্নাত। কোথায়? ভিতরে দেওয়া সুন্নাত, বাইরের কথা বলেনি।
তবে প্রশ্ন হলো যে কিছু কিছু আলেম ওলামা তারা বলে আল বাহারু রায়েক, ফতোয়ায় কাজী খান, ফতোয় আলমগীরি, মারাকিল ফালা এই সমস্ত কিতাব থেকে প্রকাশ করে যে মসজিদের মধ্যে সানি আজান দেওয়া মাকরুহের কারণটা কি, মাকরু নাকি? তো তিনি উত্তর দিলেন যে সমস্ত আলেমগণ এই কিতাবে মর্মে জুম্মা সানি আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু বলে থাকে ওয়া তাদের ভুল। কেননা উক্ত মর্মে মুসল্লিরা সংবাদ দেওয়ার জন্য মসজিদের বাইরে উচ্চ স্থানে আজান দেওয়া সুন্নাত, কিন্তু সেই আজান মসজিদের মধ্যে দিয়ে মুসল্লির সংবাদ দেওয়া হয় না বলে সুন্নতে খিলাফ হয়। তো সেই জন্য আজান মসজিদের মধ্যে এখানে দেওয়া মাকরু, কিন্তু জুম্মা সানি আজান ততরূপ নয়। 5 ওয়াক্ত আজান মানুষকে সংবাদ দেওয়া হয়, এটা মসজিদের ভিতরে দেওয়া হচ্ছে মাকরু, কিন্তু বাইরে দিতে হবে সেটা হলো কি মসজিদে 5 ওয়াক্ত নামাজ যে আজানটা দেওয়া হয়। তাহলে এখানে প্রশ্ন হলো যে জুমা সানিয়ার মসজিদের মধ্যে দেওয়া সুন্নত, তো আল্লাহ রসুলের জামানায় নাকি মসজিদ দরওয়াজে আজান দেওয়া হতো, তাহলে মসজিদে আজান দেওয়া প্রকার সুন্নত কীভাবে হবে? তো এই সময় নিসারুদ্দিন রহমাতুল্লাহ তিনি উত্তর দিলেন তাফসিরে সিরাজ মুনীরা, তাফসিরে সিরাজ মুনীরা কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রসুলের জামানায় কেন আবু বকর সিদ্দিকের জামানা পর্যন্ত মুসল্লির সংখ্যা কম থাকা মসজিদের দরওয়াজে আজান দেওয়া হতো। হযরত উমারের জামানায় বাজারের মধ্যে আজান দিত। হযরত উসমান গনির আমলে মুসল্লির সংখ্যা এত অধিক পরিমাণ হলো, তাই জুমা প্রথম আজান জাউরানো স্থানে দেওয়ার আদেশ হলো। আল্লাহ রসুলের জামানা পর্যন্ত হতে এই যে আজান মসজিদ দরওয়াজে দেওয়া হয়, আজান মসজিদের মধ্যে দেওয়া বিধান করেন, তো সেটা মসজিদের মধ্যে দেওয়ার বিধান করেন। এবার মসজিদের মধ্যে আজান দেওয়া হুকুম বুঝলাম, কিন্তু কোন স্থানে দাঁড়িয়ে দিতে হবে? এবার এই সময় হজরতে নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিলেন যে কাফি এবং এনায়া কিতাবের মধ্যে জানা যায় ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দাঁড়িয়ে আজান দেবে, তো দাঁড়িয়ে আজান দেবে। এবং এখানে বলা হলো যে আল্লাহ রসুলের জামানায় প্রশ্ন মসজিদের মধ্যে আজান দেওয়া বিধান ছিল না, কিন্তু আপনি সুন্নত বলে বিস্তারিত কি? তো বললো হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলেছেন যে সাহাবাগণ নক্ষত্র সাদৃশ্য, তাই কেউ তাবিদারি অনুসরণ করলে পরিত্রাণ পাবে। তো সিরাজ মুনীরা হাদিসের শরীফের হতে বলেছেন আল্লাহ রসুল তোমাদের প্রতি আমার সাহাবাগণের নীতি পদ্ধতি প্রতিপালন করা কর্তব্য সুন্নাত। তো হাদিসের মর্মে মসজিদের ভিতরে সানি আজান দেওয়াটাই হলো সুন্নাত। তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিয়েছেন জুম্মা সানি আজানের কথা মসজিদের ভিতরে, এই জন্য তিনি সুন্নত আদায় হবে। তাহলে এবার আমি আপনাদের কাছে পরিবেশন করব আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহির যে কিতাব, সেই কিতাব থেকে আমি আলোচনা করব যে জুম্মা সানি আজানের যে কোথায় দিতে হবে। এই কিতাবে 120 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আবু দাউদ শরীফ একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছে যে এখানে তিনি বললেন যে আন সাইব, যে সাইব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত মসজিদের দরওয়াজার নিকট আল্লাহ রসুল হজরতে আবু বকর সিদ্দিক হজরতে উমর ফারুকের সম্মুখে জুম্মার আজান দেওয়া হতো। তবে কি বললেন যে হজরতে সাইব ইবনে ইয়াজিদ তিনি মসজিদের দরওয়াজার নিকট আল্লাহ রসুল হজরত আবু বকর সিদ্দিক ও উমর ফারুক সম্মুখে জুম্মা আজান দেওয়া হতো। কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি ফতহুল বাড়ির মধ্যে বা তিবরানিতে উপরোক্ত প্রকার হাদিস বর্ণনা করেছে। আবদে বিন হোমাম নিজের তফসিরে লিখেছেন যে আল্লাহ রসুল আবু বকর ও উমরের সময় হযরত উসমান গনির অধিকাংশ সময় পর্যন্ত আজান দেওয়া হতো। তো মানুষের গৃহে দূরবর্তী লোক সংখ্যা অধিক হলে হযরত উসমান গনি তৃতীয় আজানের হুকুম দিলেন। তো আল্লাহ রসুল প্রথম ও 2 খলিফার সময় 1 আজান 1 একামত দেওয়া হতো এবং উসমান গনির সময় 2 আজান 1 একামত দেওয়া হতো। একামতে আজান ধরে উসমান গনি আজানকে 3 আজান বলা হয়। এবং মিরকাতের মধ্যে আছে যে কোন ইমাম বলেছে কাবা শরীফের দরওয়াজায় খুতবা পড়া সুন্নাত,
কেননা আল্লাহ রসুল মক্কা শরীফের জয় হবার দিবসে দরজার উপর খুতবা পড়েছিলেন, তাহলে 4 খলিফা এইরূপ করেছিলেন। তো উপযুক্ত প্রমাণ হলো খুতবা মসজিদের ভিতরে পড়া হোক, কিন্তু এখানে খুতবা অগ্রে খতির সম্মুখে আজান দেওয়া সুন্নাত। ইমামের সম্মুখে আজান দেওয়াটা হচ্ছে সুন্নাত। ফতহুল বাড়ির মধ্যে এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন, যেসব প্রথম আজান বেশি করা হয়েছিল ও লোকদেরকে সাবধান করবার জন্য যে আজান ক্ষতির সম্মুখে দেওয়া হয় সকল নীরব করার জন্য হয়। তাই প্রমাণিত হলো ক্ষতির সম্মুখে আজান দেওয়া সাহাবাদের ইজমা হয়ে গিয়েছে। তাহলে মসজিদের ভিতরে ইমামের সম্মুখে আজান দেওয়াটাই এটাই মানে কি ইজমা হয়ে গিয়েছে। তাহলে ইজমা হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা দেখব ফতোয়ায় আমিনিয়ার মধ্যে বর্ণনা করেছেন যে জুম্মার মানে কি আজান কোথায় দিতে হবে। তো এখানে বলা হয়েছে জুম্মা সানি আজানের কথা। আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে জুম্মার ভিতরে খুতবা পাঠের সময় সানি আজান দেওয়া হয়। কতগুলো আলেম মাকরুহ বেদাত বলে প্রকাশ করে, আর কেউ কেউ এটা মানে কি যেখানে দুরস্ত বলে প্রকাশ করে। তিনি উত্তর দিলেন যে এখানে সানি আজান উসমান গনি আদেশে হয়েছে, তাই সাহাবা তাবিউন ইমাম মুজতাহিদ মুহাদ্দিসগণ সুন্নাত বলে বিনা ইনকারি করে আসতেছে, একে ইজমা ফাইলি বলা হয়। তো ইজমা শরীয়তে গ্রহণের দলিল। এটা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আমার সুন্নাত ও সত্যপরায়ণ সত্য পথ প্রাপ্ত খলিফাগণের সুন্নাত অবলম্বন করো। কিন্তু সাহাবাগণের সুন্নাতের উপর ইজমা হয়েছে, এটা মাকরুহ বেদাত হতে পারে না। তাই বেদাতি দলেরা এই কথা বলে, তাদের মতে শরীয়তের দলিল হতে পারে না। শরীয়তের দলিল হতে পারে না। এখানে জুম্মা সানি আজান এখানে মসজিদে ভিতরে হবে, মেম্বারের সম্মুখে মুয়াজ্জিন যিনি হবে তিনি আজান দেবে। তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে হানাফি মাযহাবের প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে এবং হাদিসও রয়েছে। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে জুম্মা সানি আজান ইমামের সম্মুখে মসজিদের ভিতরে হবে। মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার যে মত পথ তিনি যেভাবে বলেছেন, তিনার নীতি অনুযায়ী আমরা প্রত্যেক যেন চলতে পারি এবং এই আমলটা যেন সারা জীবন যেন করে আসতে পারি। আল্লাহুম্মা আমিন।